ঈদ মানে তো সবারই কম বেশি শপিং করতে হয়, তবে আমাদের কিন্তু শপিং করা ডান। শুধু তোমার ভাইয়ারটাই বাকি ছিল। আমাদের যার মানে যাদের দেওয়ার দরকার ছিল আমরা সবাইকে দিয়েছি। এখন শুধু তোমার ভাইয়ার বাকি। তো ওকে নিয়ে আসলাম শপিং করার জন্য। ও বলতেছিল যে পাঞ্জাবি পরবে, তবে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ আমি ওকে পাঞ্জাবি পরা অনেক ছোট থাকতে একবার দেখছি, আর দেখি নাই। তো এখন দেখবো, একটু এক্সাইটেড যে কেমন লাগবে ও পাঞ্জাবি পরলে। তো কিন্তু একটা পাঞ্জাবি চুজ করছে, ওইটা নিছে। তো এই যে দেখতেছো পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা তো মাশাআল্লাহ ওর অনেক সুন্দর লাগবে আমি জানি। আর এই হচ্ছে পায়জামা। তো এইটা হচ্ছে বোনারপাড়াতে এই শপিং মলটা। তো এখানে আমরা আসি প্রায় সময়, যে পাঞ্জাবি, এখানকার পাঞ্জাবিগুলো অনেক ভালো হয়, এই জন্যই কিন্তু আসা। আর এখানে আমরা একটু কাউসারের জন্য জামা কাপড় দেখতেছিলাম ঘুরা ঘুরা। আর এইখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, মেয়েদের পোশাক বলো, ছেলে বাবুদের বলো, ছেলেদের বলো, বয়স্ক মানুষ বলো, সবার সব ধরনের পোশাকই পাওয়া যায়। এটা খুবই পরিচিত একটা দোকান আমাদের, মানে দোকান না সরি, শপিং মলে। এখানে আমরা প্রায় সময় আসি। আর এখানে যে জুতাগুলো দেখতেছো, এখান থেকে আমরা ভাবছিলাম জুতা নিব, তবে আমরা তো আগে জুতা কিনে ফেলছি, এজন্য আর নেওয়া হবে না। তো এখানে হচ্ছে তোমার ভাইয়া বিকাশে আর কি টাকাটা দিতেছে, আজকে টাকা ওঠায় নাই। আমরা মানে এরকম প্ল্যান করে আসি নাই, যে ভাবছিলাম অল্প টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু অনেক টাকা লাগছে। তো এই কারণে আর কি বিকাশ থেকে দিতে আসে, আর এত টাকা ওঠানো নাই ওর। তবে সবসময় কিন্তু আমাদেরকে সব কিছু কেনাকাটা করে দেয়, ওর জন্য কোনো কিছুই কিনতে চায় না সহজে। যদি আমরা বলি, বলতে বলতে আর কি যায় কিনে। সব ছেলে মানুষই মনে এমন হয়, শুধু নিজেদের কথা চিন্তা করে না, বউ বাচ্চার কথাই চিন্তা করে। এই জিনিসটা দেখে মানে ভালো লাগে, যে আমরা মেয়েরা কেমন যেন স্বার্থপরের মতো শুধু হাজব্যান্ডের কাছ থেকে নেই, আমাদের এইটা দরকার ওইটা দরকার, কিন্তু তাদের কোনো দরকারি জিনিস তারা কিন্তু কখনোই বলে না, আর বলতেও চায় না। আর এখানে আসার পর না এই থ্রি পিসগুলো অনেক ভালো লাগছে, এই কারণে একটু খুলে খুলে দেখতেছি যে আসলে নেওয়া যায় কিনা। কিন্তু দুঃখজনক একটা কথা বলি, আমি নেই না, কারণ আমার এখন হচ্ছে প্রেগনেন্সির সময়। আমি যদি নেই, এগুলো বানায় রাখলে তো পইরা থাকবে, আমি জানি না মোটাই হই না চিকনই হই, আর আমি পড়তেও পারবো না। এই কারণে তোমার বড় আপুরি বলছিলাম নেওয়ার জন্য। আর ও তো আমি ছাড়া কোনো জিনিস ও নিতে চায় না, ও সবসময় বলে আমরা যাই নিব, দুজনে একসাথে নিব, আর এই জন্য নেওয়া হয় না। বলতেছে যা আছে এগুলো আপাতত পড়ি। আর আমরা কিন্তু অলরেডি অনেক টাকার শপিং করছি, এগুলা এখন আসলে তোমরা দেখছো হয়তো, আর অনেকেই দেখো নাই, ইনশাল্লাহ আমরা পড়লে দেখতে পারবা। আর এখানে হচ্ছে চাউল কেনার জন্য আসছি, আসার পর এখানে দেখতেছি যে কোন চালটা নেওয়া যায়। আর কাটারি ভুগ একটা চাল বলে, এই চালটা আমি নিতে চাইতেছিলাম, যেহেতু আমরা অনেক খিচুড়ি বিরিয়ানি মানে এগুলা খাই, এগুলার জন্য মানে এই চালটা একদম মানে পোলাও চালের মতো দেখতে, এই কারণে ভাবছিলাম এটা নিব। তবে ভাতের চালটা তোমার ভাইয়া বলতেছে আপাতত ভাতের চালটা নেই, তারপরে তোমাদেরকে এক বস্তা নিয়ে দেবো না, যেহেতু এগুলো খাওয়া পড়ে আমাদের সব সময়। আমরা কিন্তু খিচুড়িটা সবচেয়ে বেশি পছন্দ করি, তোমরা কিন্তু দেখতে পারবা যে ম্যাক্সিমাম সময় আমরা খিচুড়ি খাই, এই জন্য আর কি নেওয়া। আর এখানে আসছি হচ্ছে এই চেনগুলো নেওয়ার জন্য। আমার একটা গলায় স্টার চেন দেখছিলা, তোমরা অনেকেই কমেন্ট করছে যে আপু আমার আছে আমার আছে, অনেকেই আমাকে বলছো। হ্যাঁ, আমারটা না হারাই গেছে, মানে ট্রেনের মধ্যে যে কোথায় ঘুমের মাথায় রাখছি আমার কিচ্ছু মনে নাই। এখন আমি খুঁজে পাইতেছি না যে আমার চেনটা কোথায় গেল। তবে এখানে আসার পর আমি যে চেনটা পরছি ওই চেনটার মতো পাইতেছি না, অন্য একটা ডিজাইনের পাইছি। তো আমার এটা এত একটা পছন্দ হয় নাই। তো তোমার বড় আপু বলতেছে অনেক সুন্দর নাকি, তো এটা নিলাম। আর এটা একটু কাইটা মানে ছোট করতেছি। তবে দেখো, এটা কাইটা ছোট করার পর দেখি কি যে একটা পাতা নাই এটার মধ্যে, এটা কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ করে আবার আরেকটা নিছি। তো আঙ্কেল কিন্তু অনেক সুন্দর করে এই কাইটা দিছিল, আমার গলাতে অনেক সুন্দর লাগতেছিল, তবে এটা আর নিতে পারি নাই। আর আমরা এমন একটা সময়তে গিয়েছি, এটা একদম মনে করো ইফতার সময় হয়ে গেছে। এই যে দেখো, কাটার পর কিন্তু গলাতে খুব সুন্দর ফিটিং হয়ে লাগছে, তবে এটা আমার নেওয়া হয় নাই গে, এটা আবার খুলতে হয়েছে, কারণ মানে দেখতেছি যে এখানে হয় না, লাগতেছে না। আর আমার শাশুড়ি তো ভাতের চাইতে বেশি পান খায়, আমার শাশুড়ির জন্য সবসময় পান নেওয়া লাগে, তার জন্য পান সুপারি নিতেছি। আর ইফতার সময় তো দেখো অনেক মানে বাজারে মানুষ বেশি, আর হচ্ছে সবাই ইফতারের আয়োজন করতেছে, তো আমরাও একটু তাড়াহুড়াই করতেছি যে তাড়াতাড়ি যাইতে হবে। আর এইখানে হচ্ছে পলি নিতে আসছে, তোমরা দেখছো যে আমরা হাঁস পালি, তো হাঁসের জন্য আর কি একটা পুকুরের মতো বানাইছে, এটা তোমরা ভিডিওতে দেখতে পারবা। তো একটা পুকুরের মতো বানাইছে, ওইখানে দেওয়ার জন্য আর কি এখান থেকে আমরা পলি নিতেছি।